হ্যালো ফ্রেন্ডস, আমি শিপ্রা বসাক দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমি। আজকে আমি আপনাদের একটা চটজলদি তৈরি ডিনার রেসিপি দেখাবো, যেটা কিন্তু একটা হাই প্রোটিন ভেজিটেবল রেসিপি। চলুন দেখে নিই এটা তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমে হলো বিনস, এগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে কাটা, আদা কুচি, রসুন কুচি, এখানে রয়েছে সয়া সস, লবণ, তিল একটু ড্রাই রোস্ট করা আছে, আর আছে বাদাম, চীনা বাদাম, সেটাকেও একটু নেড়ে নিয়ে সেটাকে গুঁড়ো করা আছে, আর রয়েছে গোলমরিচ গুঁড়ো, আমরা কিছুটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছি। এবার গ্যাস ওভেনে আমরা জল চাপিয়ে দিয়েছি পাত্রের মধ্যে, এবং তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে হাই ফ্লেমেই রাখবো। এই পুরো রেসিপিটা কিন্তু হাই ফ্লেমেই হবে। জলটা কিন্তু আমাদের ফুটে উঠেছে একটু একটু। এর মধ্যেই আমরা বিনসগুলোকে দিয়ে দেবো। বিনসগুলো কিন্তু তার সবুজ রং যেন না হারায়। রান্নার সময় আমাদের কিন্তু বিনসের খুব ওভারকুক করা যাবে না। বিনসের ক্রাঞ্চি ভাবটা যেন থাকে, অথচ কিছুটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমাদের এই নুন দেয়া জলটাতে কিছুটা সময়, মিনিট 5 মতো সময় ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের বিন রেডি হয়ে যাবে। বিনস একটা হাই প্রোটিন খাবার। আমরা ঢাকা দিয়ে দিয়েছি, আমাদের ফুটে উঠেছে জলটা পুরোপুরি। আমরা দেখে নেব, চেক করে নেব যে বিনসটা আমাদের কতটা রান্না হলো। আমাদের কিন্তু মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে। এখান থেকে একটা তুলে দেখে নিতে পারবো যে এর সেদ্ধটা কতটা হবে। মনে রাখতে হবে যেন কোনোভাবেই বিনসটা ওভারকুক না হয়, এর সবুজ ভাবটা, সবুজ রঙটা যেন নষ্ট হয়ে না যায়। এরপর খুব সামান্য পরিমাণ তেল আমরা পাত্রে দিয়ে দিয়েছি, এবং এই রান্নাটা পুরোপুরি হাই ফ্লেমেই হবে। আদা কুচি, রসুন কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে। এগুলোকে জাস্ট একটু নেড়ে নিতে হবে ভাজা ভাজা হয়ে এলেই। আমরা এর মধ্যে বিনসগুলো দেব। এটা কিন্তু মনে রাখতে হবে হাই ফ্লেমে কিছুক্ষণের মধ্যে এটা রান্না হয়ে যাবে। আমরা বিনসগুলোকে দিয়ে দিলাম। এগুলো কিন্তু সেদ্ধ হয়েই আছে, জাস্ট একটু তেলের মধ্যে হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন আমাদের বিনস কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। মনে রাখতে হবে এটাকে ওভারকুক করা যাবে না কখনোই, এর পুষ্টিগুণ যেন সম্পূর্ণভাবে থাকে। এরপর আমরা ফ্লেমটাকে লো করে দিলাম, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তিলটা আমাদের রোস্ট করা ছিল, সেই তিলটা দিয়ে দিচ্ছি। এবং একটু নেড়ে দিলাম। জাস্ট এটা নাড়া হবে, আর কিছু না। এরপর আমরা যে বাদামটা একটু নেড়ে নিয়ে গুঁড়ো করা ছিল, সেই বাদামের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও একটু নাড়িয়ে নিলাম। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে।
এটা কিন্তু ডিনারের একটা অপশন হতেই পারে। এর মধ্যে কিন্তু আমরা 1 থেকে 1.5 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এতে টেস্টটা খুব ভালো আসে। আপনারা ইচ্ছে করলে লেবুর রসও মেশাতে পারেন। এতে একটা টেস্টি অথচ ক্রাঞ্চি খাবার আমাদের গ্রিন বিনস স্টার ভেজিটেবলস কিন্তু রেডি। এখন আমরা এই রেসিপিটিকে সার্ভ করব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটি দেখতেও যেমন ভালো লাগছে তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি। এটা কিন্তু একটা ভালো ডিনার অপশন। এবার আমরা সার্ভ করার সময় শুধুমাত্র আমাদের যে গোলমরিচটা গুঁড়ো করা ছিল সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এটা কিন্তু রেডি টু ইট। খুব সুন্দর একটা রেসিপি, হাই প্রোটিন এবং লো ক্যালোরি, এবং রাতের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের গ্রিন বিনস স্টার ভেজিটেবল কিন্তু রেডি। এটার মধ্যে এই প্রত্যেক বিনের যে গ্রিন কালার সেটা কিন্তু একদম বজায় আছে। এটা কিন্তু ওভারকুক হবে না, অথচ এর যে ক্রাঞ্চিনেস সেটা কিন্তু বজায় থাকবে। এবং এটা একটা হাই প্রোটিন এবং অনায়াসেই আমরা ডিনারে খেতে পারি এমন একটা রেসিপি। তাহলে যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা প্রথম আছেন তাহলে প্লিজ আমার চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি টিপে দিলেই আমার প্রত্যেকটি রেসিপি এবং প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছেই চলে আসবে সবার আগে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ।